শিল্পী মশিউর রহমান ভাই অত্যন্ত সুন্দর একটি গজল গেয়েছে। সেই গজলটা অনেকেরই গায়ে লেগেছে, যারা আকাবির পূজারি, যারা পীর পূজারি, যারা বাপ দাদাদের পূজা করে তাদেরই গায়ে লেগেছে। তারা আমাদেরকে বলে আমরা সংগঠন পূজারি, তারা আমাদেরকে বলে আমরা মওদুদির পূজারি। আমরা মওদুদির পূজা করি না, আমরা মওদুদির যে সমস্ত বই আছে এগুলো পড়ি, তারপরে আমরা কোরআন হাদিস বিবেচনা করি, কোরআন হাদিস পড়ি, তারপরে আমরা এগুলো আমল করি। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। শিল্পী মশিউর রহমান ভাই অত্যন্ত সুন্দর একটি গজল গেয়েছে। সেই গজলটা অনেকেরই গায়ে লেগেছে, যারা আকাবির পূজারি, যারা পীর পূজারি, যারা বাপ দাদাদের পূজা করে তাদেরই গায়ে লেগেছে। শিল্পী মশিউর রহমান ভাই বললেন কাদের আর লাগলো কাদের। এদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান থাকা সত্ত্বেও এরা বুঝতে পারে না, রাতকে রাত বলতে পারে না, দিনকে দিন বলতে পারে না। এদের ভিতরে ইসলামের জ্ঞান এতটুকুই স্বল্পতা এদের মাধ্যমে বোঝা যায় যে কোন কথার মানে কোনটা, এটা এনারা সেইটুকু বুঝতে পারে না। আফসোস এই জাতির আলেমের জন্য। সম্মানিত ভাইয়েরা, শিল্পী মশিউর রহমান ভাই যাদেরকে নারা দিয়েছেন তাদের নারা লাগে নাই, নারা লেগেছে আকাবির পূজারীদের, নারা লেগেছে পীর পূজারীদের, নারা লেগেছে বাপ দাদাদেরকে যারা পূজা করে এদের। সুরসুরি দিল কোন জায়গায় আর চাচার সুরসুরি লাগলো কোন জায়গায়, এটা আমি বুঝতে পারলাম। এত বড় বড় আলেম, এত বড় বড় শায়েখগণের মুখ থেকে এই সমস্ত কথা আমরা কখনো আশা করি নাই। তারা আমাদেরকে বলে আমরা সংগঠন পূজারি, তারা আমাদেরকে বলে আমরা মওদুদির পূজারি। আমরা মওদুদির পূজা করি না, আমরা মওদুদির যে সমস্ত বই আছে এগুলো পড়ি, তারপরে আমরা কোরআন হাদিস বিবেচনা করি, কোরআন হাদিস পড়ি, তারপরে আমরা এগুলো আমল করি। আর আপনারা কোরআন হাদিসের বালাই নাই, আকাবির আর পীর যা কয় তাই নিয়ে টানাটানি করেন। আমরা কি বুঝি না? গাট্টি বস্তা নিয়ে মসজিদে ঘোরেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কোনো ধান্দা নাই, আল্লাহর জমিনে আল্লাহর আইন পরিচালনা করার কোনো ধান্দা নাই। গাট্টি বস্তা নিয়ে ঘোরেন আর দলে দলে খান আর মসজিদ পুরা করেন। এগুলো কি আমরা বুঝি না? আপনারা হলো এই দেশের স্বৈরা শাসকের দালাল।